পূজারিনী মহারাজকে বলে, আমার মনে হয় কালকে প্রিয়াঙ্কা দিদির কোনো কথাই আপনার দাদা শুনতে পায়নি, আর সেজন্যই আপনি এখন আপনার দাদার কাছে যান, ওনাকে ঠান্ডা মাথায় প্রশ্ন করুন উনি কাল প্রিয়াঙ্কা দিদির কোন কোন কথা শুনেছেন। মহারাজ বলে, আচ্ছা আপনার এমনটা কেন মনে হচ্ছে? পূজা বলে, ওনার আচরণ দেখে আমার এমনটাই মনে হচ্ছে, আপনি যান, আর দেরি করবেন না, এরপরে কিন্তু আপনার দাদাকে আর নাগালে পাবেন না। তখনই মহারাজ সোমের কাছে যায়। এদিকে সোমের গায়ে হলুদের অনুষ্ঠানও শেষ হয়ে গেছে, সোমকে এবার স্নান করাতে নিয়ে যাচ্ছে। তখনই মহারাজ এসে বলে, দাদা তোর সাথে আমার কিছু কথা আছে। পূর্ণিমা বলে, যা কথা আছে বিয়ের পরে হবে, এখন সোমের গায়ে হলুদ শেষ, ও স্নান করতে যাচ্ছে। মহারাজ বলে, দাদা আমি তো বললাম তোর সঙ্গে আমার কিছু কথা আছে, আর সেই কথাগুলো বিয়ের আগেই তোকে বলতে হবে, তুই একটু সাইডে আয়। সোম বলে, আমি কোথাও যাব না। তখনই মহারাজ সকলের সামনেই সোমকে বলে, আচ্ছা কাল প্রিয়াঙ্কা বৌদির সঙ্গে তোর কি কথা হয়েছে? সোম বলে, কাল আমার সঙ্গে, আচ্ছা আচ্ছা এক মিনিট, আমার সঙ্গে যে প্রিয়াঙ্কার কথা হয়েছে সেটা তুই কি করে জানলি? ও আচ্ছা, তুই তো তোর বউকে রেখে গিয়েছিলি মিনি গোয়েন্দা, সে নিশ্চয়ই তোকে বলেছে প্রিয়াঙ্কা আমাকে কল করেছিল। মহারাজ বলে, দাদা তুই বল না কি কথা হয়েছিল। সোম বলে, নেটওয়ার্কের জন্য আমি কোনো কথা শুনতে পাইনি। মহারাজ বলে, কোনো কথা শুনতে পাসনি মানে? তোদের সঙ্গে কি কথা হয়েছিল তুই কিচ্ছু শুনতে পাসনি? সোম বলে, এক কথা তোকে কতবার বলবো, হ্যাঁ কতবার বলবো, বললাম তো একটুখানি কথা বলতেই আর কোনো কিছু শোনা যাচ্ছিল না। মহারাজ বলে, তুই কোন অবধি শুনেছিস সেটা বল। সোম বলে, উফ বারবার এক প্রশ্ন কেন করছিস? ও আমাকে বলতে চাইছিল ওর জীবনে কি একটা চরম সত্যি ঘটনা, যা শুনলে আমি ওকে ফ্রড ভাববো নাকি। ওইটুকুনি শোনার পরেই নেটওয়ার্ক ডেড। তখনই মহারাজও মনে মনে ভাবতে থাকে, দাদা তার মানে আসল কথাগুলো শুনতেই পায়নি, প্রিয়াঙ্কা এতগুলো কথা বললো কোনো কথাই সে শোনেনি। এখন আমি কি করব? বিয়ের আগে যদি দাদা সমস্ত কথা না জানতে পারে তাহলে তো বিয়ের পরে আরো মারাত্মক অশান্তি হবে। আমি কি এখনই সকলের সামনে দাদাকে সব কথাগুলো বলবো?